যুদ্ধ শুরু হয়ে গেছে। এই সংকটময় মুহূর্তে দেশ রক্ষায় কেন্দ্রীয় সরকার যে কোনো সিদ্ধান্তের সঙ্গে সহমত এবং ঐক্যবদ্ধ থাকতে ঘোষণা দিয়েছে আমরা বাঙালি দল। কাশ্মীর ইস্যুতে এই নিয়ে তিনবার যুদ্ধ হয়েছে, এজন্য দেশ ভাগ ঠাই। তৎকালীন নেতৃত্বে আজ এই সমস্যা তৈরি হয়েছে। দেশে আজ যে সংকটময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে তাতে গোটা দেশবাসীকে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে সরকারের পাশে থাকা উচিত। সাংবাদিক সম্মেলনে জানালেন আমরা বাঙালি দলের রাজ্য সচিব গৌরাঙ্গ রুদ্রপাল। তিনি অন্য একটি বিষয়েও ক্ষোভ প্রকাশ করে বলেন, দেশের এই সংকটকালে গুজরাট, উড়িষ্যা সহ অন্যান্য রাজ্যে বাংলা ভাষীদের ওপর আক্রমণ বন্ধ করা হোক। আমরা দাবি জানাচ্ছি, আমরা মনে করি আজকে যে দেশের এই সমস্যার পেছনে দেশভাগ দেয়। দেশের কি বলবো ক্ষমতায় বসার জন্য তৎকালীন নেতৃবৃন্দ যারা উদ্গ্রীব ছিল, সেই সিপিএম কংগ্রেস থেকে শুরু করি এই অপরিণামদর্শী সিদ্ধান্ত, যাদের কূট চক্রান্তে আজকে দেশভাগ হয়েছে এবং যারা ক্ষমতা দখলের জন্য এটাকে মেনে নিয়েছেন, যারা সেদিন স্লোগান তুলেছিল লক্ষ্যে লেগে পাকিস্তান সংখ্যালঘুদের দাবি মানতে হবে, তবে স্বাধীন হবে, সেই বামপন্থী সহ আজকে এই দেশভাগের জন্য দেশভাগ হয়েছে এবং দেশভাগের জন্য আজকে ভারতের যত সমস্যা, আমাদের বাঙালিদের সমস্যা এবং এই যে পরপর ওইদিকে বাংলাদেশ রয়েছে, এদিকে ওইদিকে রয়েছে পাকিস্তান, আজকে এই দুই প্রতিবেশী কারণে আমাদের দেশের শান্তি সংহতি এখন প্রশ্ন চিহ্নের মুখে এসে দাঁড়িয়েছে এবং আমরা বাঙালিরাও আজ সব জায়গাতে আজকে মার খাচ্ছি। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা যে কথাটা বলতে চাই, কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের কাছে এই সমস্ত ক্রিয়াকলাপ যাতে বন্ধ হয়, ব্যবস্থা নেওয়া হয় এবং দেশের ঐক্য সংহতি রক্ষার জন্য সরকার যাতে এই ধরনের সাম্প্রদায়িক নীতি যাতে পরিহার করে দেশের শান্তি থাকবে এবং দেশের মানুষের ঐক্য থাকবে। এই বিপদের দিনে আমরা দেশকে রক্ষা করব, জাতিকে রক্ষা করব, ভারতকে রক্ষা করব, এটাই হোক আজকের দিনে আমাদের পণ।